আমরা হচ্ছে যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে অধ্যায়টাতে আছে, এটার আজকে নিয়মিত চতুর্থ ক্লাসটায় চলবে, পঞ্চম সরি। তো এখানে আজকে আমরা আলোচনা করব মূলত হচ্ছে যে আমাদের ফ্লো চার্ট রয়েছে যে বা অ্যালগরিদম, সেটারই দ্বিতীয় পার্টে। তো আমি আগে বলেছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা সি প্রোগ্রামিং যেটাই বলি না কেন, অধ্যায়টার দুইটা পার্ট। একটা হচ্ছে ফ্লো চার্ট অ্যালগরিদমের একটা টপিক থাকে, এবং আরেকটা টপিক হচ্ছে সি প্রোগ্রামিং, মানে তুমি প্রোগ্রামিং লিখবা অথবা উদ্দীপকে তোমাকে একটা প্রোগ্রাম দিয়ে দিবে, তুমি ওই প্রোগ্রামটা কিসের দেওয়া হয়েছে সেটার আলোকে তুমি ফ্লোচার্ট তোমাকে আঁকতে দিতে পারে, তোমাকে অ্যালগরিদম লিখতে বলতে পারে, অথবা তোমাকে প্রোগ্রামটাকে সম্পূর্ণ করতে বলতে পারে, অথবা আউটপুট সহ লিখতে বলতে পারে। এটা হচ্ছে কোশ্চেন টাইপ। তো আমরা ফ্লো চার্ট অথবা অ্যালগরিদমের আরও কয়েকটা কাজ দেখি, যাতে করে আমাদের মোটামুটি শিওর থাকো তোমার একটা কোশ্চেন এখান থেকে সেট করা হবেই, অথবা এই অধ্যায় থেকে তো সর্বোপরি দুইটা কোশ্চেন করা হবে। তার মধ্যে তোমার হচ্ছে যে একটা সম্পূর্ণ এখান থেকেও আসতে পারে ফ্লোচার্ট অ্যালগরিদম মিলিয়ে বা আরও কিছু মিলিয়ে, অথবা একটা সিকিউয়ের নাম্বারে তোমার থাকবে গতে থাকবে তোমার ফ্লোচার্ট অঙ্কন করো অথবা অ্যালগরিদম লিখো, আর গতে থাকবে তোমার সি প্রোগ্রামটা লিখো, এরকম। তাহলে বুঝতেই পারতেছো এই টপিকটা কিন্তু কোনোভাবেই বাদ যাচ্ছে না, মানে থাকবেই। তো আমরা আজকে 2 থেকে 3টে ফ্লোচার্ট বা অ্যালগরিদম আরও দেখব, সম্ভব হলে আরও বেশি দেখার চেষ্টা করব। তো প্রথমে আমি আসি, প্রথম যে আজকে যে প্রবলেম সেটা হলো যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করার জন্য একটি অ্যালগরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করো। তাহলে আমি যদি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করতে চাই, আমি কাজটা কিভাবে করব? দেখো, আমাকে বলছে ক্ষেত্রফল এবং বলছে পরিসীমা। তাহলে ক্ষেত্রফল বের করা অথবা পরিসীমা হচ্ছে প্রসেস। আমি আগেই বলেছি যে আমি যদি অ্যালগরিদম লিখতে পারি তাহলে আমি অনায়াসেই প্রোগ্রাম এর ফ্লোচার্টটা লিখতেই পারি। তো কাজটা শুরু করব, আর সবার শেষের ধাপটা থাকবে কি? শেষ করা। আমি দ্বিতীয় ধাপে থাকবে ইনপুট দেওয়া, এবং শেষ করার আগের ধাপটা থাকবে আউটপুট। মানে তুমি যে কী বের করতেছো, ক্ষেত্রফল এবং পরিসীমা, এই দুটো তুমি আউটপুট পাবা। তুমি ক্ষেত্রফল পাবা এবং পরিসীমা পাবা, এটা হচ্ছে আউটপুট। তাহলে প্রথম দুইটা আর শেষের দুইটা হচ্ছে যে কোনো ফ্লোচার্ট, যে কোনো প্রোগ্রাম, যে কোনো অ্যালগরিদমের জন্য ফিক্সড। বাট মিডিলে আমি যে কাজগুলো করব সেগুলো হচ্ছে প্রসেস বা প্রক্রিয়া। সেই প্রক্রিয়াগুলো কী কী? যে আমাকে ক্ষেত্রফলের সূত্র লিখতে হবে, আমাকে পরিসীমার সূত্র লিখতে হবে, তাহলে শেষ। তার মানে আমার এখানে এই কাজটা করার জন্য আমাকে আগে থেকে দুটো জিনিস জানতে হচ্ছে। একটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, আর একটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবং পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই দুটা। তাহলে আমি কাজটা শুরু করলাম। আমি দৈর্ঘ্য এবং প্রস্থ আমাকে নিতে হবে, কারণ দেখো ক্ষেত্রফলের মধ্যেও দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এবং পরিসীমার মধ্যেও তোমার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। মানে তুমি যদি দৈর্ঘ্য এবং প্রস্থের মান যদি তুমি জানো, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও তুমি বের করতে পারবা, এবং একই সাথে আয়তক্ষেত্রের পরিসীমাও তুমি বের করতে পারবা। তাহলে আমি প্রোগ্রামটা অ্যালগরিদমে লেখা শুরু করি। কাজ শুরু করলাম। 2 নম্বর ধাপে আমি দৈর্ঘ্য প্রস্থ ইনপুট দিলাম, বা কথাটাকে এভাবে বলতে পারো, দৈর্ঘ্য ও প্রস্থ এর মান নিই। অথবা তুমি যদি দৈর্ঘ্যকে যদি এল দ্বারা, অর্থাৎ লেন্থকে যদি এল দ্বারা এবং উইথকে যদি তুমি ডব্লিউ দ্বারা প্রকাশ করতে চাও, সেটা করতে পারো। যে তুমি এল ও ডব্লিউ এর মান নিছো, বা এল ও ডব্লিউ এর ইনপুট নিছো। কথাটাকে যেভাবে ইচ্ছে সেভাবে বলা যাবে, কোনো সমস্যা নেই। যে দৈর্ঘ্য প্রস্থ এর মান নিই, অথবা এল ও ডব্লিউ এর মান ইনপুট দেই, লিখতে পারবা। তাহলে শুরু করছি, এই দুইটার মান ইনপুট দিছি, এই পর্যন্ত হচ্ছে তোমার গেল। পরবর্তী ধাপটা কি? প্রসেস মানে কিছু সূত্র, তোমার কী সূত্র লাগবে? ক্ষেত্রফল এবং পরিসীমা। তো ক্ষেত্রফল এরিয়া, মানে তুমি যদি এ দ্বারা প্রকাশ করো, তার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এল গুণ ডব্লিউ। এবং পরিসীমার সূত্র কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ ব্র্যাকেট ইন্টু 2। এটা তুমি হিসাব করছো। এইটা তোমার প্রসেস। খুবই সুন্দর, মানে ছোটো কাজ বলতে পারো। তাহলে তুমি যখন সূত্রের মধ্যে, যেহেতু তুমি দৈর্ঘ্য প্রস্থের ইনপুট নিছই এবং সূত্র যেহেতু লিখে দিছো, তুমি কাজ করলে এখানে অলরেডি আউটপুট পেয়ে যাবা। আউটপুট কী পাবা? ক্ষেত্রফলে এর মান পাবা, পরিসীমাকে তুমি পি ধরছো, পি এর মান পাবা। শেষ, তোমার আউটপুট হয়ে গেছে। তুমি বলবে যে ক্ষেত্রফল এ ও পরিসীমা পি এর আউটপুট এটা লিখলেও চলবে, কিছু লিখতে হবে না আর। এরপর তোমার কাজটা শেষ।
তাহলে খুবই সহজ। যদি গত ক্লাসটা বুঝে থাকো কাজটা আরও সহজ, দু একবার মনোযোগ দিয়ে পড়তে হবে, এরপর অবশ্যই লিখতে হবে, এগুলো পড়ে চলে গেলে হবে না। এর পরবর্তীতে আসি গোলকের আয়তন এবং পৃষ্ঠদেশের ক্ষেত্রফল। গোলকের আয়তন এবং পৃষ্ঠদেশের ক্ষেত্রফল হচ্ছে যে তোমার বের করার যে অ্যালগরিদম সেটা তোমাকে এখানে দেওয়া হলো, পুরোটা পড়বা। কিন্তু মূল যেটা সেটা কোশ্চেনটা হচ্ছে তোমার গোলকের ক্ষেত্রফল ও পৃষ্ঠদেশের ক্ষেত্রফল বের করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট। এর আগে একটা ফ্লোচার্ট তো দেখাই নেই, সরি। তো দেখো আমার যেহেতু অ্যালগরিদম হয়ে গেছে, এখন ফ্লোচার্ট লেখাটা কিন্তু খুবই সহজ। কিভাবে কাজ শুরু করব? তো শুরু লিখতে হলে আমাকে কিন্তু এটাকে কী বলা হয়, উপবৃত্ত বা হচ্ছে ইলিপস আমাকে আঁকতে হবে। ইলিপস আঁকলাম, ব্র্যাকেটে দিলাম স্টার্ট। পরবর্তী ধাপে চলে যাবে। পরবর্তী ধাপটা কি, ইনপুট। তো ইনপুট দিতে হলে আমাকে কী আঁকতে হবে, সামান্তরিক আঁকতে হবে। একে আমি ইনপুট দিলাম, কাকে ইনপুট দিলাম, দৈর্ঘ্য প্রস্থ, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ এর মানটাকে আমি ইনপুট দিলাম। পরবর্তীতে আমি কিসে চলে গেছি, প্রসেস, মানে দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল এবং পরিসীমার সূত্র লিখছি। তাহলে আমি এটা হচ্ছে প্রসেস। তাহলে আমি আয়তক্ষেত্র আঁকলাম, একে এরিয়ার সূত্র এ ইকুয়াল এল গুণ ডব্লিউ, মানে ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণ প্রস্থ আমি লিখলাম। পরিসীমা ফি ইকুয়াল 2 × এল যোগ ডব্লিউ দিলাম। এটা হচ্ছে প্রসেস। প্রসেসের পর আমি হচ্ছে যে মান পেয়ে যাব কার, আমি সেটা হচ্ছে ক্ষেত্রফল এবং পরিসীমার মান পাবো। তাহলে আমি প্রিন্ট দ্বারা বোঝাচ্ছে যে আউটপুট পাওয়া আর কি। তো আমি লিখলাম প্রিন্ট এ কমা ফি, মানে আমি এরিয়াও পেয়ে গেছি, পরিসীমাও পেয়ে গেছি, সুতরাং এটাকে প্রিন্ট দিলাম। এবং এক্ষেত্রে আমি কী আঁকবো, সামুদ্রিক আঁকবো। এরপরে সর্বশেষ কি, কাজ শেষ মানে ইন্ট। তাহলে আমি হচ্ছে ইলিপস আঁকলাম, ইন্ট লিখে দিলাম, শেষ। মানে তোমার প্লোসারটা খুবই সহজ যদি তুমি অ্যালগরিদম লিখে ফেলতে পারো। পরবর্তী কাজটাও দেখো, আমরা এখনও পর্যন্ত সহজ ফ্লোচার্টগুলোতে বা হচ্ছে যে অ্যালগরিদমগুলোতে আছি। তো গোলকের হচ্ছে আমার আয়তন এবং হচ্ছে ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে পৃষ্ঠদেশের। তো এটা হচ্ছে খুবই সহজ। এর আগেরটা যেরকম, এখানে ঠিক একই রকম। আমি কাজ শুরু করব, আমি ইনপুট দিব, শেষ হতে যদি বলি কাজ শেষ হবে, এর আগে আমি আউটপুট পাবো। আর মিডিলে যতগুলো থাকুক সেগুলো হচ্ছে প্রসেস। তাহলে আমি কাজটা শুরু করলাম। সূত্রের মধ্যে তুমি যদি গোলকের সূত্র তোমাকে আগে থেকে জানতে হবে। কি সূত্র? আয়তনের সূত্র হচ্ছে বি ইকুয়াল 4/3 ফাই আর কিউব। পৃষ্ঠদেশের সূত্র হচ্ছে তোমার 4 ফাই আর স্কোয়ার। তাহলে তুমি কি মান জানলেই তুমি হচ্ছে যে আয়তন এবং ক্ষেত্রফল বের করতে পারতেছো। সেটা হলো তুমি যদি ফাই এর মান এবং যদি আর এর মান জানো, তাহলে তুমি গোলকের আয়তনও পেয়ে যাবা, গোলকের পৃষ্ঠদেশের ক্ষেত্রফলও পেয়ে যাবা। তাহলে আমি ইনপুট হিসেবে যে দুইটা মান আমার জানলে পরে বা জানা থাকলে পরে আমি হচ্ছে যে আয়তন বের করতে পারবো, পৃষ্ঠদেশের ক্ষেত্রফল বের করতে পারবো। সে দুটাই হচ্ছে বা সেই মানগুলোই হচ্ছে ইনপুট আসলে, ঠিক আছে? তাহলে আমি কাজটা শুরু করলাম। আমার পায়ের মান জানতে হবে, গোলকের ব্যাসার্ধ বা আরের মান জানতে হবে। এই জন্য আমি পায়ের মান ও গোলকের ব্যাসার্ধ আরের মান ইনপুট দিছি। কথাটাকে এইভাবে লিখতে হবে, মান লিখতে হবে না, ঠিক আছে? তুমি বাংলা লেখাও লিখতে পারো, পাই ও আরের মান ইনপুট দিয়ে এভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এটা তোমার ইনপুট। এখন ইনপুট দিছো, তারপরে কি প্রসেস কি, যে তুমি আয়তনের সূত্র লিখবা, তুমি গোলকের হচ্ছে যে ক্ষেত্রফলের সূত্র লিখবা, লিখে দিছো, এটা হচ্ছে তোমার প্রসেস। পরবর্তী ধাপ কি, তুমি এই যে প্রসেস তুমি লিখছো বা সূত্রটি লিখছো, এখানে যে তুমি ইনপুট হিসেবে তুমি পাইয়ের মান আর আরের মান তুমি দিয়ে দিছো, মানটা দিয়ে দিছো, সুতরাং তুমি মানটা পেয়ে যাবা। তাহলে মানটা যদি তুমি পেয়েছো তাহলে কী পাবা, তুমি আউটপুট পেয়ে যাবা। মানে আউটপুট হিসেবে তুমি আউটপুট কী ক্ষেত্রফল, গোলকের আয়তন এবং পৃষ্ঠদেশের ক্ষেত্রফল তুমি আউটপুট পেয়ে যাচ্ছ। সেটাই লিখলাম যে গোলকের আয়তন বি এবং ক্ষেত্রফল এ, আউটপুট পাই। এরপর তোমার কাজ শেষ। তাহলে দেখো এর আগের কাজের মতোই, যে আমি কাজ শুরু করলাম, আমি ইনপুট হিসেবে আর এর মান এবং পাইয়ের মান দিয়ে দিলাম। পাই এইভাবেও লেখা যাবে যে ইকুয়াল 3.14, যেহেতু এটা ধ্রুব সংখ্যা সেজন্য মানটা দিয়ে দিছে আর কি, ইনপুট আর এবং পাই। এরপর তোমার প্রসেস, চিহ্নগুলো আশা করি বুঝছি, মানে চিত্রগুলো আশা করি এখন আর বোঝাতে হবে না। এরপর হচ্ছে প্রসেস, যে আমি সেখানে ভলিউম বা আয়তনের সূত্র লিখলাম, পৃষ্ঠদেশের ক্ষেত্রফলের সূত্র লিখলাম। এরপরে আমি তাদের মান পেয়ে গেলাম। কার মান পাবো, প্রসেসে আমি তাদের সূত্র লিখলাম, তাদের মান পাবো, অর্থাৎ প্রিন্ট বি এবং এ। এটা হচ্ছে প্রিন্ট মানে ক্ষেত্রফল, আমি আউটপুট পাইছি। এরপর কাজ শেষ। এর পরবর্তী কাজটা যদি দেখো, একটু মনোযোগ দাও, সেটা হলো যে কোনো সামান্তর বা সমান্তর ধারার প্রথম পদ ও সাধারণ অন্তর ইনপুট দিয়ে ওই ধারার nতম পদ ও প্রথম থেকে nতম পদের সমষ্টি হিসেবে অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরি করো।
এটা হচ্ছে তোমার 9-এ অবশ্যই জেনারেল ম্যাথের 13তম অধ্যায়টা করছো, সেখানে তোমার সামান্তর ধারাটা ছিল। এই ক্ষেত্রে তোমার সামান্তর ধারার পদ সংখ্যা n-তম পদ কীভাবে নির্ণয় করতে হয় এবং প্রথম থেকে n-তম পদ পর্যন্ত সমষ্টি কীভাবে নির্ণয় করতে হয়, এই দুইটা কাজ তোমাকে আসলে জানতে হবে। মানে ওটাই কিন্তু তোমার প্রসেস, ঠিক আছে? তো সেটা একটু তোমার এখানে জানিয়ে দেওয়া হলো। সেটা হলো তো n-তম পদের সূত্র হচ্ছে Tn = a প্লাস n-1 ইন্টু ডি, এর সূত্র। এখন সূত্র তো আর তোমার ফ্লোচার্ট বা অ্যালগরিদমে আসছে বলে তোমার এটা নতুন কাজ এমন কিন্তু না, এটা তুমি আগে থেকে জানো বা অথবা তোমাকে না জানলেও জানতে হবে। এটা তোমার আইসিটি কোনো পড়ালেখা না, এটা তোমাকে জানতে হবে অটো। এরপরে n-তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে Sn = n/2 ইন্টু 2n 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এই কাজগুলো তুমি যদি খেয়াল করো তাহলে তোমার দেখো কয়টা জিনিস তোমাকে জানতে হচ্ছে। তোমাকে জানতে হচ্ছে a এর মান, তোমাকে জানতে হচ্ছে ডি এর মান। তাহলে এই দুইটা তুমি কী দিবা? ইনপুট। তোমাকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো n এর মান। তুমি এই সূত্র দিকে খেয়াল করো, তোমার a, n এবং d এর মান জানা থাকলে তুমি n-তম পদ পেয়ে যাবা। তোমার যদি এখানে n, a এবং যদি d এর মান জানা থাকতো তাহলে তুমি n-তম পদ পর্যন্ত সমষ্টি পেয়ে যেতে। তাহলে তোমার এখানে ইনপুট কয়টা দিতে হবে? 3টা দিতে হবে। কয়টা দিতে হবে? 3টা। তাহলেই তোমার কিন্তু কাজ শেষ। তাহলে দেখো আগের কাজগুলোর মতোই তুমি কাজ শুরু করছো, তুমি ইনপুট দিছো কী মান? প্রথম পদ, এ বলতে প্রথম পদ, ডি বলতে সাধারণ পার্থক্য বা সাধারণ অন্তর এবং n বলতে n-তম পদ বা মোট পদ সংখ্যা। তাহলে তুমি ইনপুট দিছো কি? লিখতে পারো যে ইনপুট প্রথম পদ, সাধারণ পার্থক্য বা সাধারণ অন্তর ডি, মোট পদ সংখ্যা n, শেষ। এরপর তুমি প্রসেস লিখতে পারো। প্রসেস কি? প্রসেস লিখতে পারো যে তুমি এখানে তারা যেটা বলছে এটা না লিখে তুমি প্রসেসের মধ্যে এটা লিখতে পারো যে Tn = a প্লাস n-1 ইন্টু ডি, এরপরে Sn = সূত্র লিখতে পারো। এটা তোমার প্রসেস, ঠিক আছে? যে এটা হিসাব করি। তো তারা এখানে লিখছে আর কি যে n-তম পদ Tn হিসাব করো। হিসাব করো বলতে লিখবে করি এবং প্রথম থেকে n পর্যন্ত যোগফল Sn হিসাব করি। তো এটা না লিখে তুমি সরাসরি সূত্র লিখেও লিখে ফেলতে পারো এগুলো হিসাব করি, যে Tn = এবং Sn = হিসাব করি। এটা তোমার এটা লিখতে পারো যে হিসাব করি। এটা হচ্ছে তোমার প্রসেস। এখন যখন তুমি প্রসেসের মধ্যে ইনপুটের ভ্যালুগুলো যখন তোমার দেওয়া হয়ে যাবে, নিঃসন্দেহে তুমি আউটপুট পাবা, মানে ফলাফল পাবা। ফলাফল কী পাবা? ফলাফল হিসেবে তুমি Tn পাবা, ফলাফল হিসেবে তুমি হচ্ছে যে তোমার Sn এর মান পাবা। এটা হচ্ছে তোমার কি? আউটপুট। আউটপুট পেয়ে গেছো, তার মানে তোমার কাজ শেষ। এরপর দেখো ফ্লোচার্টও খুবই সিম্পলি, যে তুমি সেখানে কাজটা শুরু করছো, বাংলা ইংরেজি লেখা কোনো সমস্যা নেই। তুমি কাজটা শুরু করছো, এরপর তুমি এখানে ইনপুট হিসেবে দিছো প্রথম পদ, সাধারণ পার্থক্য, মোট পদের সংখ্যা, এগুলো তুমি ইনপুট দিছো। তাহলে সামান্তরিক এঁকে এগুলোকে লিখে ফেলছো। পরবর্তী ধাপে তুমি সূত্র লিখছো, মানে প্রসেস। এই যে সূত্র লিখলাম, তার মানে আয়তক্ষেত্রে এঁকে এগুলোকে লিখতে হয়েছে। এরপর আমি আউটপুট পেয়ে গেছি। আউটপুট কারা কারা ছিল? Tn ছিল এবং Sn ছিল, পেয়ে গেছি। আমার কাজ শেষ। তাহলে দেখো খুবই সিম্পলেস কাজ ছিল আজকে যে আমরা 3টা বুঝলাম। আমি এখানে তোমাকে সাজেস্ট করব, তোমার আজকে 5টা উদাহরণ তুমি দেখবে, আমি বাকি 2টা বোঝাবো না, বাট ছবি দিয়ে দিব। আই হোপ তোমার বইতেও হয়তো এগুলো আছে, বইতে না থাকলে আমাকে জানাবা। আমি আজকে কোনো ছবি দিব না, আমাকে ভিডিওটা দেখার পর আমাকে জানাবা যে স্যার আমার বইতে আছে। আমি অবশ্যই বিশ্বাস করি তোমার বইতে অবশ্যই থাকবে। তুমি যে 5টা কাজ, 3টা কাজ আমি বুঝিয়ে দিয়েছি, বাকি 2টা কাজ সহ 5টা কাজ আমি লিখতে বলবো, করতে বলবো। আমাকে এগুলো সাবমিট করতে হবে। তো আজকে 4th নম্বর কাজটা ছিল এরকম যে একটি ত্রিভুজের ভূমি উচ্চতা তোমাকে দেওয়া আছে বা ইনপুট তুমি দিবে, দিয়ে তোমাকে ক্ষেত্রফল হিসাব করতে বলছে। তাহলে খুবই সহজ কাজ। তুমি কাজটা শুরু করবা, তুমি ইনপুট হিসেবে ভূমি উচ্চতা নিবা, ভূমিকে তুমি বি দ্বারা, উচ্চতাকে তুমি এস দ্বারা প্রকাশ করো, যে একটা ত্রিভুজের ভূমি বি এবং উচ্চতা এস এর মান নেই, এটা ইনপুট। এরপর প্রসেসের মধ্যে তুমি ত্রিভুজের সূত্র লিখবা যে a = হাফ অফ বি ইন্টু এস বা ভূমি ইন্টু এইচ। এরপর তোমার কাজ, মানে তোমার আউটপুট পাবা, ক্ষেত্রফল আউটপুট পাবা, এরপর তোমার কাজ শেষ। এরপর আমি যদি এটার কথা বলি, একইভাবে এখানে ফ্লোচার্টটা আঁকা খুবই সহজ। আজকে 5টা কাজই একই রকম, সেজন্য 5টা কাজই আমি এক দাফে দিয়ে দিচ্ছি। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য ইনপুট দেওয়া আছে, ক্ষেত্রফল ও পরিসীমা বের করতে হবে। আমি মনে হয় এরকম কাজ তোমাকে গত ক্লাসে বা গত টপিকে এটা আলোচনা করেছি। সুতরাং এটা বোঝানোর কিছুই নেই, একটু মনোযোগ দিয়ে দেখলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে।
তো আজকে আমি যে 5টা তোমাকে অ্যালগরিদম ও প্রসারের কাজ দিচ্ছি, এগুলো সুন্দর করে লিখে আমাকে সাবমিট করবা, এটা 1 নাম্বার কাজ। আর একটা কথা হচ্ছে আমি তোমাকে কিন্তু ফিক দিব না, মানে সাবমিট করবো না সেগুলো। তুমি বইতে আছে কিনা সেটা আমাকে এনশিওর করবা, না থাকলে পরে আমি সেটা ফিক তুলে পাঠিয়ে দিব। আর একই সাথে কাজগুলো গতানুগতিক নিয়মে করো, কোনো কাজ ফেলে রাখবা না, তাহলে কিন্তু কাজগুলো আরও জটিল হবে বা কাজগুলো আরও জমা হবে। তো আজকে এই পর্যন্তই থাকলো, কাজগুলো করো।